ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গেছে। শুধু জ্বালানি নয়, হরমুজের প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ আরও অনেক খাতে। মূলত এই পথ ধরে বিশ্ববাজারে তেল ছাড়া আরও প্রবেশ করে রাসায়নিক, গ্যাস এবং ঔষধ। এখন পথটি অবরুদ্ধ হওয়ায় এসব পণ্যের রপ্তানি ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে ভোগ্যপণ্যের সঙ্গে সাধারণ মানুষের জন্য ঔষধের দাম বাড়তে পারে। সহসায় এই যুদ্ধ বন্ধ না হলে খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। সংঘাতের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 100টির বেশি জাহাজ চলাচল করত, এখন কয়েকটিতে নেমে এসেছে। এতে খাদ্য থেকে শুরু করে স্মার্টফোন ও ঔষধ পর্যন্ত নানা পণ্যের দাম প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয়েছে, পেট্রোকেমিক্যাল তেল ও গ্যাস থেকে তৈরি হয়, ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এগুলো বিপুল পরিমাণে উৎপাদন ও রপ্তানি করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো সার, যা বৈশ্বিক কৃষি উৎপাদনের জন্য অত্যাবশ্যক। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে ব্যবহৃত প্রায় 1/3 সার, যেমন ইউরিয়া, পটাশ, অ্যামোনিয়া ও ফসফেটবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে এই প্রণালী দিয়ে সার সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি ব্যাপক হারে কমেছে। বিশ্বের প্রায় 1/3 হিলিয়াম গ্যাস কাতার থেকে আসে। এই গ্যাস হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয়। এটি প্রাকৃতিক গ্যাস উৎপাদনের উপজাত। সেমিকন্ডাক্টর ওয়েফার তৈরিতে ব্যবহৃত হয়, যেগুলো পরে কম্পিউটার, যানবাহন ও গৃহস্থলী যন্ত্রপাতিতে ব্যবহৃত মাইক্রোচিপে রূপান্তরিত হয়। হিলিয়াম হাসপাতালের MRI স্ক্যানারের চুম্বক ঠান্ডা রাখতেও এটি ব্যবহৃত হয়। এছাড়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সতর্ক করেছে, বৈশ্বিক হিলিয়াম সরবরাহে বিঘ্ন ঘটলে দাম বেড়ে যেতে পারে, যার দরুন কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা খাত, স্মার্টফোন থেকে ডেটা সেন্টার পর্যন্ত নানা আধুনিক প্রযুক্তির মূল্য বাড়তে পারে। দীর্ঘমেয়াদী হিলিয়াম সংকটে MRI এর খরচও বেড়ে যেতে পারে। তাছাড়া পেট্রোকেমিক্যাল উপপণ্য, ঔষধ, মিথানল ও ইথিনলের মতো পেট্রোকেমিক্যাল থেকে উৎপন্ন উপপণ্য বৈশ্বিক ওষুধ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিন উৎপাদনে ব্যবহৃত হয়। ব্যাটারি উৎপাদনের কাঁচামাল, গন্ধক ও অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের উপজাত। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এটি বিপুল পরিমাণে উৎপাদিত হয়ে রপ্তানি হয়। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত গন্ধকের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালী দিয়ে যায়। গন্ধকের প্রধান ব্যবহার কৃষিতে সার হিসেবে হলেও ধাতু প্রক্রিয়াজাতকরণেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গন্ধক দিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, যা তামা, কোবাল্ট ও নিকেল প্রক্রিয়াজাতকরণে এবং লিথিয়াম উত্তোলনে ব্যবহৃত হয়। এইসব ধাতুই ব্যাটারি তৈরিতে প্রয়োজন হয়, যা গৃহস্থলী যন্ত্রপাতি থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি ও ড্রোনের মতো সামরিক সরঞ্জামেও ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, গন্ধকের সরবরাহ ব্যাহত থাকলে ব্যাটারি নির্ভর পণ্যের ভয়াবহ সংকট হবে। এত গেল পুরো দেশের সংকট। এবার আসি ঢাকার এক ভয়াবহ সম্ভাব্য সংকট নিয়ে। ডেঙ্গুতে মৃত্যুর বেশিরভাগই হয় ঢাকা সিটিতে। 2023 সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল প্রায় 1500 জনের। মশক নিধনের বিভিন্ন পদক্ষেপের কারণে 2024 সালে প্রাণহানি কমে হয় 600 জন। 2025 সালে তা আরও কমে হয় 400 জনে। লাগাতার মশক নিধনের সফলতা পেয়েছিল বাংলাদেশ। তবে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট ডিজেল সংকট কি বাংলাদেশের ডেঙ্গুতে মৃত্যুর অঙ্কটা আবার পাল্টে দিবে? এই মুহূর্তে সিটি কর্পোরেশনের মশক নিধনের প্রয়োজন 1 মিলিয়ন লিটার ডিজেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট তৈরি করেছে। ডিজেলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন এখন বাংলাদেশের প্রতিদিনের চিত্র। এর মধ্যেই ডিজেলের জন্য ঢাকার মশা নিধন অভিযান ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিল। ঢাকার 2 সিটিতে, ঢাকা উত্তর ও দক্ষিণ, উড়ন্ত মশা নিধনে কাজ করা হয় যন্ত্রের মাধ্যমে এবং ওষুধের ধোঁয়ায়। প্রতিদিন বিকেলে চালানো এই কাজকে ফগিং বলা হয়। ফগিংয়ের জন্য ওষুধ প্রস্তুত করতে প্রয়োজন হয় ডিজেলের, কিন্তু ঠিকাদাররা ডিজেল পাচ্ছে না বলে 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা উত্তর সিটিতে ফগিংয়ের জন্য এই মুহূর্তে প্রায় ৩.৫ লাখ লিটার ডিজেল প্রয়োজন, আর ঢাকা দক্ষিণ সিটিতে প্রয়োজন ৬.৫ লাখ লিটার ডিজেল। দুই সিটি কর্পোরেশনে প্রয়োজন ৯,৮১,৫২০ লিটার বা প্রায় ১ মিলিয়ন লিটার ডিজেল। প্রয়োজনীয় ডিজেল পেতে ঠিকাদারের পাশাপাশি দুই সিটি কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফগিং কার্যক্রমে ম্যালাথিয়ন ব্যবহার করে। প্রতি লিটার ডিজেলের সঙ্গে ওষুধটি ৫% পরিমাণে মিশ্রণ করে ব্যবহার করা হয়। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবহার করে ডেল্টামেট্রিন। প্রতি লিটার ডিজেলের সঙ্গে মেশানো হয় ০.১ মিলিলিটার। উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে ফগিং করতে দৈনিক ১,১০০ লিটার ডিজেল মিশ্রিত ম্যালাথিয়ন লাগে। ফগিং কার্যক্রম চালু রাখতে ঠিকাদার MR এন্টারপ্রাইজকে ৩,৬০,০০০ লিটার ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। দক্ষিণ সিটির ৭৫ ওয়ার্ডের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানকে একটি চিঠিতে সরবরাহকারী ঠিকাদার ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডকে ৬,২১,৫২০ লিটার ডিজেল দেওয়ার অনুরোধ করা হয়েছে। এর মধ্যে অতীব জরুরি ভিত্তিতে ২ লাখ লিটার দিতে বলা হয়েছে, কিন্তু ঠিকাদার জানিয়েছে ডেল্টামেট্রিন ঔষধ প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় ডিজেল পাওয়া যাচ্ছে না।